অনেকেই ভাবে অনলাইন জুয়া মানে শুধু একটু বিনোদন, একটু উত্তেজনা আর ভাগ্য ভালো হলে একটু বাড়তি আয়। কিন্তু সত্যটা অনেক বেশি কঠিন। অনলাইন জুয়া আসলে এমন এক ফাঁদ যেখানে শুরুটা হয় খুব সাধারণভাবে, কিন্তু শেষটা গিয়ে দাঁড়ায় ভয়, ক্ষতি, অনুশোচনা এবং একাকিত্বে। আজ আমরা কথা বলবো অনলাইন জুয়া নিয়ে। কেন এটা এত দ্রুত মানুষকে টেনে নেয়, কিভাবে এটা জীবনকে নষ্ট করে, আর কেন এখনও সচেতন হওয়া জরুরি। এখানকার সময় আমাদের জীবনের অনেক কিছুই চলে এসেছে মোবাইল ফোনের ভিতরে। যোগাযোগ, এখনকার পড়াশোনা, কেনাকাটা, ব্যাংকিং সব কিছুই এখন স্ক্রিনের একজ দূরে। ব্যবহার করছে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলো। রঙিন ডিজাইন, বড় বড় অফার, প্রথমবার খুললে বোনাস, এমন সব বিজ্ঞাপন যেখানে দেখানো হয় খুব সহজে কম সময়ে টাকা জেতা যায়। একজন সাধারণ মানুষ যখন এই বিজ্ঞাপনগুলো দেখে, তখন তার মনে খুব স্বাভাবিকভাবেই একটা কৌতূহল তৈরি হয়। সেখানে একবার চেষ্টা করে দেখি ক্ষতি কী। আর ঠিক একবার থেকেই শুরু হয় আসল সমস্যার গল্প। অনলাইন জুয়ার সবচেয়ে বড় শক্তি হলো এটা মানুষের মনকে সূক্ষ্মভাবে প্রভাবিত করে। এখানে টাকা যে তার লোভ নয়, কাজ করে উত্তেজনা, অনিশ্চয়তা, আশা আর হারানোর পর ফেরত পাবার যে। একজন মানুষ যখন প্রথম দিকে কিছু ছোটোখাটো জিতে যায়, তখন সে মনে করে খেলাটা বুঝে গেছে, সেভাবে হিসাব করে খেলছি। কিন্তু সে বোঝে না এই প্ল্যাটফর্মগুলোর কাঠামোই এমন যে খেলোয়াড়কে বারবার খেলার মধ্যে ধরে রাখা যায়। কখনো ছোট জিত, কখনো অল্প হার, কখনো প্রায় জিতে গিয়ে শেষ মুহূর্তে হার। এসব মানুষের মস্তিষ্ককে এমন প্রক্রিয়া তৈরি করে যাতে সে খেলা ছাড়তে না চায়, ভয়ঙ্করভাবে আসক্ত হয়। অনলাইন জুয়ায় মানুষ হয়ে যাচ্ছে কারণ এখানে ধোয়া নেই, মদের বোতল নেই, বাইরে গিয়ে বসতে হয় না, সব কিছু ঘটে চুপচাপ, একা একা নিজের ঘরে বসে। তাই পরিবারও অনেক সময় টের পায় না, বন্ধুদের বোঝা যায় না, এমনকি ভুক্তভোগী নিজেও বুঝতে পারে না বিষয়টা অভ্যাস থেকে নেশায় পরিণত হয়েছে। সেভাবে আমি চাইলে যে কোনো সময় ছাড়তে পারবো, কিন্তু বাস্তবতা তার নিজের নিয়ন্ত্রণে থাকে না। ধরুন একজন তরুণ প্রথমে অল্প করে জুয়া শুরু করল। তার মনে হলো আজ 500 টাকা লাগিয়ে 1000 পেলাম। পরের দিন সে ভাবলো যদি 2000 দিয়ে যদি 2000 লাগাই তাহলে হয়তো বা 4000 হবে। এভাবে অঙ্ক বাড়তে থাকে। এক সময় হার শুরু হয়, তখন সে থামার বদলে ভাবে আরেকবার খেলি, আগের ক্ষতিটা উঠে আসুক। কিন্তু এখানেই জুয়ার সব থেকে বড় বিপজ্জনক চক্র। হার পুষিয়ে নেওয়ার জন্য খেলা, আবার হার, তারপর আগের চেয়ে বেশি ঝুঁকি। এভাবে একজন মানুষ শুধু টাকা নয়, নিজের বিবেক, ধৈর্য এবং বাস্তবতা বুদ্ধিও হারাতে থাকে। অনলাইন জুয়ার ক্ষতি শুধু অর্থের দিকেই ধাক্কা লাগে না, অর্থনীতিতে কিন্তু পরের ধাক্কা যায় সম্পর্ক, মানসিক এবং ভবিষ্যতের উপর। যখন কেউ নিয়মিত টাকা হারায়, তখন সে নিজের থেকে সত্য লুকাতে শুরু করে। হঠাৎ তার টাকা প্রয়োজন হয়, অজুহাত বাড়তে থাকে, মিথ্যার আশ্রয় নেয়। এভাবেই শুরু হয় একজন মানুষের ধ্বংস। পরিবার ভাবে সে হয়তো কোনো সমস্যায় আছে, কিন্তু আসল সমস্যাটা অনেকে গভীর। ধীরে ধীরে সে মেজাজ বদলে যায়, ছোটোখাটো কথায় রাগ, হতাশা, একা থাকতে চাওয়া, রাতে না ঘুমানো, মোবাইল লুকিয়ে ব্যবহার করা, এসব লক্ষণ স্পষ্ট হতে থাকে। সে মানুষটা আগে পরিবারের সঙ্গে সময় দিত, বন্ধুদের সঙ্গে সময় কাটাতো, পড়াশোনায় মনোযোগী ছিল, সে ধীরে ধীরে সব কিছু থেকে দূরে যেন চলে যায়। শিক্ষার্থীর ক্ষেত্রে এই ক্ষতিগুলো আরও ভয়াবহ হতে পারে। পড়াশোনার সময় কমে যায়, মনোযোগ নষ্ট হয়, পরীক্ষার ফলাফল খারাপ হয়। একজন চাকরিজীবীর ক্ষেত্রে, একজন ব্যবসায়ীর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। অনেকে ব্যক্তিগত ঋণে জড়িয়ে পড়ে, আবার অনেকে ক্রেডিট ব্যবহার করে, এমনকি গুরুত্বপূর্ণ খরচেও হারিয়ে ফেলে। বাইরে থেকে হয়তো সব কিছু স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে তার জীবন ভেঙে পড়তে থাকে। অনলাইন জুয়ার আরেকটি ভয়ঙ্কর প্রভাব হলো অনেক সময় একজন ব্যক্তি নিজে জড়ানোর পর তার বন্ধুকেও টেনে আনে, বলে এখানে সহজে টাকা হয়, আমি জিতেছি, তুইও শুরু কর। এভাবে ভুল চক্র শুরু হয়। বিশেষ করে কিশোর আর তরুণদের মধ্যে এটা দ্রুত ছড়াতে পারে। ঝুঁকি নেওয়ার প্রবণতা বেশি থাকে আর দ্রুত সফল হওয়ার স্বপ্ন বেশি কাজ করে। তারা অনেক সময় বুঝতে পারে না যে
প্ল্যাটফর্মটি তাদের লাভের কথা বলছে, সেটি বলছে আসলে তাদের বারবার খেলতে বাধ্য করিয়ে নিজের লাভ নিশ্চিত করছে। তাদের একটা বিষয় খুব স্পষ্ট বুঝতে হবে, অনলাইন জুয়া কখনোই পরিশ্রমের বিকল্প নয়, এটা আয়ের চক্র হতে পারে না, এটা একটা অনিশ্চিত, ক্ষতিকর এবং মানসিকভাবে ধ্বংসের কারণ। বিজ্ঞাপন দেয় তারা, কখনোই হারানোর মানুষের গল্প দেখায় না, বরং বিজ্ঞাপন দেখায় শুধুমাত্র জয়ের নিশ্চয়তা। আত্মবিশ্বাস হারায়, সম্পর্ক হারায়, শান্তি হারায়, অনেকেই নিজের ওপর বিশ্বাসও আর থাকে না। তাহলে করণীয় কি? প্রথমত সচেতন হতে হবে। মজা করে একবার সামান্য এই শব্দগুলোর আড়ালে বিপদ লুকিয়ে থাকে। দ্বিতীয়, আপনি যদি আপনার পরিচিত কেউ এই ধরনের প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় দিচ্ছে বা টাকা হারাচ্ছে, তাকে অপমান না করে, হেয় না করে পাশে দাঁড়ান। কারণ আসক্তি নিয়ে থাকা মানুষ অনেক সময় লজ্জার কারণে সত্য বলতে পারে না। তাকে বুঝান, কথা বলুন, পরিবারকে জানান, প্রয়োজন হলে পেশাগত সহায়তায় নিতে উৎসাহ দেন। তৃতীয়ত, তরুণদের মধ্যে এ বিষয়ে খোলামেলা আলোচনা দরকার। শুধু খারাপ বললে হবে না, তাদের মনে রাখতে হবে সহজে বড়লোক হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই, মূল্য ততটাই ভয়ঙ্কর হতে পারে। জীবনে সফলতার পথ কখনো শর্টকাটে তৈরি হয় না। পরিশ্রম, দক্ষতা এবং ধৈর্য, সৎ উপার্জনেই পথ স্থায়ী। অনলাইন জুয়া সেই পথ থেকে মানুষকে সরিয়ে নেয়, মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর শেষে ফেলে দেয় এক ক্ষতিকর দুশ্চিন্তায়। অনলাইন জুয়া কোনো খেলা নয়, এটি এক ধরনের ফাঁদ। একটা ক্লিক হয়তো আপনার জীবনকে নিয়ে যেতে পারে মৃত্যুর মুখোমুখি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্টে মতামত লিখতে ভুল করবেন না। আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন রনিস্ট। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।